সত্যি বন্ধুরা, এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে ফেলেন বাঁধাকপির সন্দেশ, তাহলে দেখবেন বন্ধুরা খুশি সকলে হয়ে যাবে। আপনারও যেমন ভালো লাগবে, যারা খাবে তারাও কিন্তু একদম মানে কি বলবে, ভালো লাগবে, শুধু বুঝতেই পারবে না। হ্যাঁ, তারাও দেখবেন বলবে যে বাহ সুন্দর হয়েছে, আমিও শিখতে চাই। টেস্টের কথা ভুলতে পারবেন না। যেমন লুকিং কথা না বন্ধুরা, এ একদম সত্য কথা। আপনারা তো অনেক সন্দেশ খেয়েছেন, কারণ ধরার ক্ষমতা আছে এটা বাঁধাকপির সন্দেশ না না, যদি আপনারা ধরতে পারেন দেখে, তাহলে আমি আপনাদের কাছে কি বলবো বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আপনারা যা আমার শাস্তি দেবেন আমি নিজে মাথা পেতে নেবো। আমিও দেখে বুঝতে পারবো না, দেখে বোঝা সম্ভবই না যেটা বাঁধাকপির সন্দেশ। শুরু করো বাঁধাকপির সন্দেশ। আমি মাকে খাইয়ে দেবো আজকে প্রথমে। হ্যাঁ, আস্তে করে। হ্যাঁ, এই নাও, শুরু করো। আমি একটা নিয়ে নিই বাঁধাকপির সন্দেশ। কি বলবো বন্ধুরা, বেশ সুন্দর সাইজের সন্দেশ বানানো হয়েছে, দেখতে এত দারুণ আর সুন্দর একটা সুগন্ধ আসছে। এর মানে নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি একদম অবাক করা এক জমজমাট এক রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে এই বাঁধাকপি দিয়ে মানুষকে আজকে খাওয়াতে চলেছি সন্দেশ, মিষ্টি মুখ। আর এই সন্দেশটা রেখে আপনারা 6 মাস খেতে পারেন ফ্রিজে রেখে। হ্যাঁ, আমরা রিসার্চ করে দেখেছি বন্ধুরা, তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে পারবে। একদম সাদামাটা রেসিপি আর টেস্টি হবে, একদম জমজমাট, জিভে লেগে থাকবে এই বাঁধাকপির সন্দেশ। বন্ধুরা চলে আসুন, মানে একদম কম খরচে এই সন্দেশ। বন্ধুরা, আজকের একটা একদম স্পেশাল সন্দেশ রেসিপি, বাঁধাকপি সন্দেশ। আপনারা ভাবছেন কিভাবে করবে, কিন্তু বন্ধুরা এটা একবার করলে অনেকদিন থাকে। আর এই বাঁধাকপি এখন পাওয়া যাচ্ছে একদম কম দাম। এই যে বাঁধাকপিটা নিয়ে এসছি মাত্র 10 টাকা দুটো, কেউ 3টে দিচ্ছে, কেউ আবার 1টাও দিচ্ছে, যে যেরকম পাচ্ছে সে সেরকম দিচ্ছে। আমি এটা নিয়ে এসছি 7 টাকা পিস বন্ধুরা। হ্যাঁ, এইরকম 3খানা নিয়ে এসছি বন্ধুরা, কারণ এই বাঁধাকপি এখন সস্তা আর বাঁধাকপি খাওয়াও ভালো বন্ধুরা। আর এই যে বাঁধাকপি, এই পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা। আর বন্ধুরা, আপনারা বাঁধাকপির সন্দেশ বানিয়ে বাড়িতে একদম সকলকে একদম পুরো অবাক করে দিতে পারেন। তারা কিন্তু খেয়ে সহজে বুঝতে পারবেন যে কি ব্যাপার, কি সন্দেশ। কিন্তু যখন বলবেন যে বাঁধাকপির সন্দেশ, তারা তাজ্জব হয়ে যাবে, বাহ বাঁধাকপি দিয়ে সন্দেশ। আর এই যে মুখে আমরা বলছি বাঁধাকপির সন্দেশ, শুধুমাত্র তা কিন্তু না, আপনারা বাড়িতে নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন বাঁধাকপির সন্দেশ। আর দেখুন এই বাঁধাকপি কতটা সুন্দর দেখতে, দেখুন। আর এটা অন্য জাতের বাঁধাকপি বন্ধুরা। এটা গ্রিন বাঁধাকপি অন্য। হ্যাঁ, দেখুন এটা চ্যাপটা টাইপের। আর একটা বাঁধাকপি আছে লম্বা ছুঁচালো, এই বাঁধাকপিটা হেভি টেস্ট হয় বন্ধু। আবার একটা নারকেলের মতো গোল হয়, নারকেলের মালা টাইপের। আর এই পাতা বন্ধুরা দেখুন বন্ধুরা, এটা যেহেতু বাঁধাকপি সন্দেশ তো বন্ধুরা, এবার দেখুন আমি এটাকে কাটবো। যতই খুলবেন শুধু পাতা আর পাতা। মানে কায়দা আছে না আলাদা, দেখুন বন্ধুরা কিরকম কায়দায় খালি কাটিং করা হচ্ছে। সন্দেশ তো বন্ধুরা আপনারা অনেক রকম খেয়েছেন, তাই বলে বাঁধাকপির সন্দেশ, হ্যাঁ বাঁধাকপি দিয়ে বন্ধুরা সন্দেশ হয়ে যাবে একদম। আর এই যে কিভাবে আমি এই যে পাতাগুলো, এই যে দেখুন বন্ধুরা, এর মধ্যে থেকে আমি এই মাঝখানে এই ডাঁটাটা ফেলে দেবো। শুধু পাতা নেব, ডাঁটাটা না, না এই ডাঁটাগুলো আমরা রেসিপি করে বাড়িতে খাবো আর কি। ফেলে দেওয়া হবে না, ফেলে মানে রেখে দেওয়া হবে আর কি। পাতা নেওয়া হচ্ছে, পাতা। বন্ধুরা, আপনারা সবুজ পাতা নেবেন না, এই যে সাদা পাতাগুলো নিতে হবে বন্ধুরা। সাদা পাতা নিলে কি হবে, সন্দেশটা দেখতে শুনতে ভালো হবে। হ্যাঁ, এই যে সবুজ পাতা। হ্যাঁ, একটা বাঁধাকপি দেবেন খালি সেই পাতা সবুজ আর সবুজ,
এই সবুজ পাতা সেইটা নেই, সাদা যেগুলো থাকবে সেইগুলো আর কি। এটা মোটামুটি সাদাই আমাদের বাঁধাকপিটা, ভালো, অসুবিধা হবে না। প্রত্যেক বাঁধাকপি সাদা পাতা থাকবে, হ্যাঁ 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 ভিতরটা সাদা থাকে, হ্যাঁ, সবসময় উপরেগুলো সবুজ থাকে, হ্যাঁ হুম। ঠিক। পাতা বন্ধুরা খুলে খুলে নেওয়া হচ্ছে, যেগুলো সুবিধাজনক হবে সেগুলো নেওয়া হবে। হ্যাঁ, সুবিধা যেগুলো হবে সেগুলো নেবো বন্ধুরা। আর এ তো ফেলা তো যাবেই না, কিচ্ছু এ তো ফেলা যাবে খাওয়া হবে, বাড়িতে থাকবে, এমন কোনো অসুবিধার কোনো কারণ তো নেই। আর এই হচ্ছে বন্ধুরা সময়, আপনারা কিন্তু বাঁধাকপি কিনে নিয়ে আসতে পারবেন সহজেই বাজারে গিয়ে, আর বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সন্দেশ, বাঁধাকপির সন্দেশ। এই সন্দেশ বন্ধুরা দোকানে গেলে কিন্তু কিনতে পাবেন না, বাড়িতেই একদম বাড়িতে নিজে বানিয়ে একদম অপরকে খাওয়াতে পারবেন আর নিজেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা বন্ধুরা দেখতে থাকুন যে কীভাবে হয়, অনেক মজা আসবে। আপনি যখন বাড়িতে বানাবেন দেখবেন, হ্যাঁ, আর বানানোর পরে যখন সাকসেসফুলি হয়ে যাবে তখন আরও দেখবেন ভালো লাগবে। আর শুধু তাই না, এই বাঁধাকপি যেমনটা বাপি বললো যে অনেক মাসের পর মাস ফ্রিজের মধ্যে রেখে দিয়ে খেতে পারবেন, মাসের পর মাস। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। মা আজকে খুব খুশি, কেননা আজকে হবে মিষ্টি মুখ সন্দেশ। তা আবার সন্দেশ হোক না, কিন্তু বাঁধাকপির সন্দেশ। তার মধ্যে জল দিচ্ছি বন্ধুরা। এই বাঁধাকপির সন্দেশ বানানোর কায়দাই আলাদা বন্ধুরা। আমি জল দিয়েছি, আমি জাল দিচ্ছি। আর এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি এই যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির যে পাতাগুলো, সাদা পাতা, সাদা পাতা জলের মধ্যে, সাদা পাতা জলে, জলে জলে দেওয়া হচ্ছে, দেখুন জলে একদম অরিজিনাল কায়দা। জলে দিলাম, এ কি বলে রে কিছু, হুম হ্যাঁ, জলের মধ্যে দিলাম বাঁধাকপির পাতা। হুম এবার কি বলে দেখি, দেখুন বন্ধুরা। এবার এটাকে আমি হালকা হাতে একটা থালা, হ্যাঁ, চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে না। তারপরে কি হয় আপনার কি সঙ্গে দেখতে থাকুন, একদম ইজি, সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে আর এবং মানুষজনকে খাওয়াতেও পারবে, এবং হ্যাঁ। আপনার আত্মীয় স্বজনের বাড়িতে হ্যাঁ। আপনারা নিয়ে যেতে পারবেন। নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এটা বন্ধুরা এমন রেসিপি যে শুধুমাত্র দেখানোর জন্য তা কিন্তু না, এটা কিন্তু সত্যি খেয়েও মজা আসবে সেই রকম রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আমরাই বন্ধুরা নিজেরাই তৈরি করেছি, একদম। আমরাই সর্বপ্রথম বানিয়েছি এই রেসিপিটা। অনেক সব বন্ধুরা বলে ইউনিক ইউনিক, আমাদের বন্ধুরা অনেক ইউনিক রেসিপি আছে যেগুলো আমরাই প্রথমে নিজেরাই বানিয়েছি রিসার্চ করে। আর শুধুমাত্র বানানো না, এটা কিন্তু অনেকই সুন্দর, খেতেও লাগবে। একদম। আর যেমনটা আমরা বললাম কয়েক মাস রেখেও খেতে পারবেন, আরও মজার জিনিস। আপনারা এটা এমন কি যেটা সত্যিকার ঘটনা, ভগবানকে এটা প্রসাদ হিসেবে হ্যাঁ নিবেদন করতে হ্যাঁ, পারেন, কারণ পারবেন। সে সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ বাঁধাকপি দেখিয়েছে, বাঁধাকপি সবজি তো কোনো হ্যাঁ। অসুবিধার কোনো কারণ নেই। ভগবান হ্যাঁ, এ খুব খুশি হবে। আর হ্যাঁ। মানুষও খেয়ে খুশি, যাকে খাওয়াবেন সেই একদম। খুশি হয়ে যাচ্ছে খালি। হ্যাঁ। আমরা তো দেখছি তো বন্ধুরা, মানুষজনকে খাই আমরা দেখেছি, তারা মানে এত খুশি কি বলবো, তারা মানে খুব এই তারা যে খাচ্ছে তো, তারা যে গল্প করেনি এমন হয়, যেখানে যাচ্ছে সেখানে বলছে বাঁধাকপির সন্দেশ খেয়েছি, বাঁধাকপির সন্দেশ খেয়েছি, তারা একদম। নিজেরা সকলকে বলে বলে বেড়াচ্ছে। একদম। আমরা দেখেছি তো। হ্যাঁ, খুব দারুণ জিনিস, আপনারা ট্রাই করবেন, মজা এসে যাবে। বন্ধুরা এবার করবো, দেখি কী অবস্থা। দেখুন বন্ধুরা কীরকম ফুটছে দেখুন। এবার আমি এই খুন্তি দিয়ে একটু উল্টে দেবো। বাঁধাকপিটা যেমন মানে টাটকা তাজা বলে, সেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বাঁধাকপি। একদম। আমার আজকাল আর একটা কথা মনে পড়েছে বন্ধুরা, বাঁধাকপির কথা এটাকে আবার চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বাপি বাঁধাকপি নিয়ে এসছে, অনেকগুলো কিনে নিয়ে এসছে, এরকম এটা কেনা বাঁধাকপি। আবার মানুষজন খুশি হয়ে যায়, চাষবাস করে, তারা আমাকে বাঁধাকপি আবার দিয়েছে। কি বলবো? আমাদের যারা জমি করে হুম যেতে হুম বাঁধাকপি দিয়েছে, হুম কাঁচা টমেটো দিয়েছে, হুম পুঁই ডিমুলি দিয়েছে, হুম আর মটরশুঁটি হুম দিয়েছে। তারা খুশি হয়ে বন্ধুরা দিয়েছে। আমাকে বলে গোপালবাবু আপনি নিয়ে যাবেন। হ্যাঁ আমি বলি দাও, তোমরা খুশি হয়ে দেখছো আর নেবো না। হুম। হ্যাঁ, বলে বাজারে অনেক কম দাম, আর কিছু মনে করবে না। আমি বলি না না, দাম কম দাম আর কি। এই যে দিয়েছেন 1 টাকারও ভ্যালু থাকে,
হ্যাঁ এই যে মানুষ যে খুশি করে যে দিচ্ছে এটা তো অনেক বড় পাওনা, অনেক কোথাও বড় খেলতে গেলে হ্যাঁ যে ট্রফিটা দেয় হুম, কত টাকা দাম, হুম। হয়তো 20 টাকা 20 টাকা, যে যেমন হ্যাঁ, দাম তো আবার কোনো ব্যাপার না 5,000 ওটা। টাকারও হতে পারে, হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ। 1 টাকার হ্যাঁ। যে ট্রফি, হ্যাঁ, হ্যাঁ বাচ্চারা খেলে দেয় হুম, মেডেল, হুম, তখন কত খুশি বন্ধুরা। হুম। হ্যাঁ সেই রকম মানুষকে খুশিটাই আসল দিলে একটা জিনিস। খুশিটা আসল জিনিস। বন্ধুরা খুলছি দেখুন, একদম দেখুন বন্ধুরা। এবার এটাকে আমি একটা জায়গায় ঢেলে নেব, ঢেলে রাখো এতে, ঢেললো। বন্ধুরা এই যে ঢেলে দেওয়া হচ্ছে, ঠান্ডা হলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন শুধু। এই যে বন্ধুরা এবার দেখুন একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। বন্ধুরা বাঁধাকপিগুলো কি সুন্দর না, কেমন যেন চকচক চকচক করছে না, কি সুন্দর হয়ে গেছে, একদম ফ্রেশ পাতা তো, এর মজাই আলাদা। আর আজকে বন্ধুরা চলছে বাঁধাকপির সন্দেশ। হ্যাঁ বন্ধুরা অবাক হলেও কিন্তু সত্যি যে বাঁধাকপির সন্দেশই হবে আজকে। বন্ধুরা জলটা একদম ঝেড়ে ফেলে দিতে হবে। দেখুন জলটার কালার কীরকম হয়ে গেছে না, এই দেখুন বন্ধুরা জলটার কালার দেখুন, হালকা সবুজ সবুজ কন হয়েছে। আর এটা বন্ধুরা দেখুন একদম বাঁধাকপির পাতা, শুধু ছেড়ে দাও। একদম ডাঁটা ছাড়া পাতা না, হ্যাঁ একদম ডাঁটা এর মধ্যে বন্ধুরা নেই, ডাঁটা কিন্তু একটুও নেই, সব পাতা শুধু। বন্ধুরা দেখুন জলটা ঝেড়ে নিয়েছি এই যে, হুম হুম আর এবার এটা একটা থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি যাতে বাঁধাকপির পাতা। তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বন্ধুরা। এখন বন্ধুরা গরম আছে, ধোঁয়া উঠছে দেখুন, একদম ফুল করে ধোঁয়া উঠছে আমার পাতাগুলোর মধ্যে থেকে। দেখুন মা বলো। তাহলে আজকে সন্দেশটা হচ্ছে, হ্যাঁ এই সন্দেশ হ্যাঁ মানুষজন কুটুম বাড়িতে নিয়ে যেতে পারবে। হ্যাঁ 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 বন্ধুরা এই সন্দেশ এমনিতে দেখে কিন্তু বোঝা যাবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে, এমনকি খেয়েও অনেকে তো বুঝতে পারবে এটা কি দিয়ে বানানো হয়েছে, এত সুন্দর খেতে লাগে বন্ধুরা এই বাঁধাকপির সন্দেশ, তাই তো ভাবি, বাঁধাকপির সন্দেশ। হ্যাঁ বন্ধুরা এবার একটা ছোট মিক্সি জার নিয়েছি, আর এই মিক্সি জারের মধ্যে এবার দেখুন বন্ধুরা এই যে ঠান্ডা হয়ে গেছে, বাঁধাকপির পাতা পাতাগুলো দিচ্ছি বন্ধুরা এইগুলো হ্যাঁ। কিন্তু এমনি পাতা মানে এমনি রেডি করা সেই পাতা একদম দেখুন। আর এটা কি এটাকে দু দফায় হবে? দেখছি মা বলো কেমন হয়েছে, হয়েছে হ্যাঁ দারুণ হবে। দারুণ না বাজে, না হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে, আর একটু আছে। সুন্দর। বন্ধুরা আপনারা নিজেরাই এত খুশি হয়ে যাবেন বানিয়ে, মানে কি বলবো দেখবেন। আই যা কারেন্টটা চলে গেল নাকি? আমাদের আগে বন্ধুরা এই মেশিনটা ছিল না, বন্ধুরা বলতে আমরা মিক্সি মেশিনটা নিয়েছি, তারপর থেকে বন্ধুরা, দেখছি বেশ কাজে আসে মোটামুটি। একদম আমরা হ্যাঁ। মিহি করে মিহি করে বেটে নিতে হবে, মিহি করে। এই দেখুন মা বলো। আমার মনে আছে আমরা যখন মিক্সি মেশিনটা কিনেছি সে কত রকমের কত কাণ্ড। হ্যাঁ সে প্রথমে বড় জারটা আমরা ইউজ করি, জানি বড় জিনিস ভালো হবে হয়তো, তারপর দেখি বন্ধুরা ঠিক মোটে সুবিধা হচ্ছে না, আমাদের যেরকম জিনিস ছোটটা বেশি একদম কাজে একদম লাগছে না। একদম বন্ধুরা আবার ছোটটা ইউজ করে, ছোটটা ইউজ করে, আমরা দেখি হ্যাঁ। তো তখন দেখি হ্যাঁ ছোটটাই সব থেকে বেশি কাজের অ্যাকচুয়ালি। আবার দেব যে বাকিটুকু এইটা আছে, এটাই হয়ে গেছে। বাকিটুকু আছে হ্যাঁ বলছি হ্যাঁ। এটা যেভাবে বাটা হয়ে গেছে। হ্যাঁ এ হয়ে গেছে। আচ্ছা আজকে বন্ধুরা একটা দারুণ এমন একটা রেসিপি, একদম জমজমাট এসে জমজমাট মানে একদম লাজবাব রেসিপি বন্ধুরা আজকে একদম। বলতেই তো সন্দেশ অনেকে হ্যাঁ খেয়েছে, কিন্তু বাঁধাকপির সন্দেশ কে আহা। খেয়েছেন হ্যাঁ আপনারা কমেন্ট করতে পারেন। হ্যাঁ হ্যাঁ আর বানিয়ে খেয়েও কমেন্ট করতে পারেন কেমন লাগে।
একদম হ্যাঁ? দেখুন হ্যাঁ হয়েছে? হ্যাঁ। ও অনেকই সুন্দর বন্ধুরা, দু দফায় বানানো হলো। আর আপনারা এই যে বাঁধাকপি তো হুম, এ ফ্লেভারটা একটা অন্যরকম, হ্যাঁ হ্যাঁ। একদম সকলের মুখে লেগে থাকবে। আচ্ছা, এটা সব বন্ধুরা বানাতে পারবে তো? একদম সব একদম ইজি এসে আর সব বন্ধুরা বানাতে পারবে না কি হবে? একটা ব্যাপার, আর একটা প্রশ্ন আছে ভাবি, যে হয়তো কোনো কোনো বন্ধুদের মিক্সি মেশিন নেই, কি করে বানাতে, কিভাবে করতে পারবে কিছু? শিলে বাটতে হবে। আচ্ছা, আমরা কি আগের বারে যখন করেছিলাম শিলে করেছিলাম একবার, আমরা জানি বন্ধুরা। মিক্সিতেই মনে হয় করেছিলাম। যাই হোক, মানে হ্যাঁ। কেউ চেষ্টা করলে করতে পারে, তবে এখন মিক্সি মেশিন থাকে বা তার না থাকে, তার পাশের বাড়িতে থাকে, অনেকে নিয়ে যায় অনেক সময়। আপনারা বেটে নেবেন, নিয়ে যাতেও হুম, হুম। শিলে হলে ছেঁকে নেবেন। আচ্ছা 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 আচ্ছা। ছেঁকে নিলে কি হবে হ্যাঁ হ্যাঁ। তাহলে ভালো হবে। আর মিক্সিতে করলে ছাড়ার কোনো দরকার নেই। হাতে ঠেকলে বুঝতে পারবেন একদম হুম, কি হুম। সুন্দর মিহি হয়ে হয়েছে। যাবে। এই যে হ্যাঁ হ্যাঁ, একদম একদম মিহি হয়ে যাবে। কত সুন্দর জিনিস দেখুন বন্ধুরা, খাঁটি জিনিস দিয়ে বাঁধাকপির সন্দেশ। বাঁধাকপি দিয়েই হচ্ছে বাঁধাকপির সন্দেশ, একদম নইলে বাঁধাকপি শুধু সেন্ট হবে, বাঁধাকপি বলে কিছু নেই তা কিন্তু না, বাঁধাকপি দিয়েই বাঁধাকপির সন্দেশ হবে। একদম একদম একদম। বন্ধুরা কয়েকটা এই যে বাদাম নিয়েছি দেখুন, এটা হচ্ছে কাঠবাদাম বলা হয়। কাঠবাদাম, হ্যাঁ কাঠবাদাম। কাঠবাদাম, আমন বাদাম কাঠবাদাম বলতে কাটা পারেন। হচ্ছে। হ্যাঁ, আমন বাদাম বলে অনেক। হ্যাঁ হুম। এই দেখুন এই বাদামটা বন্ধুরা অনেক সুন্দর, আর কাঁচি দিয়ে কাটছি। আমার খেতে খুব ভালো লাগে এই বাদামটা, এই দেখুন। সুন্দর। বন্ধুরা আপনাদের আর জন্য এটা জমজমাট হচ্ছে- প্রশ্ন, এই বাদামটা গাছের ডালে হয় নাকি মানে মাটির নিচে হয়? কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন আর কমেন্ট এই বক্সে। বাদামটা হ্যাঁ। এ পেস্তা বন্ধুরা। হুম। পেস্তা কি সস্তা নাকি মা? কোনটার দাম বেশি, এইটা না পেস্তার? পেস্তা কি জানি, পেস্তার দাম বেশি। পেস্তার দাম বেশি। ও। পেস্তা বাদামটা সব জায়গায় হুম। পাওয়া মুশকিল হয়ে যায়, যেগুলো বড় বড় দোকান সেই সব মুদিখানা দোকানে পাওয়া যায়। কারণ এটা হচ্ছে খুব সুন্দর একটা হুম। লুকিং আছে আর হুম, মিষ্টিও খুব ভালো। মিষ্টি দোকানে খুব ব্যবহার হয় না এটা হ্যাঁ, হ্যাঁ। পেস্তাটা? এগুলো মিষ্টি দোকানের জন্য। দেখতেও ভালো লাগে, খেতেও মজা, হুম। সব দিক থেকেই ভালো। পেস্তা বাদাম হুম। একদম কুচি কুচি করে দিল বন্ধুরা, দেখুন পেস্তা আর কাঠবাদাম দুটোই একদম। এবার একটা দেখুন জায়গা নিয়েছি সন্দেশটাকে আমি সেট করার জন্য। এবার এর মধ্যে অল্প একটু এই যে সামান্য করে ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ দিলে কি হবে হুম। এটা তাড়াতাড়ি উঠে যাবে, লেগে ধরবে না। ঘি হুম। দেওয়া হয়ে গেল বন্ধুরা, ঘি। অ্যাকচুয়ালি বন্ধুরা সন্দেশ এমন জিনিস অনেকে খেতে খুব ভালোবাসে, আর আমি দেখেছি এবার বন্ধুরা উনুন জ্বেলে দাও। হুম। যে সন্দেশ মানে মিষ্টি মুখে না, অ্যাকচুয়ালি সন্দেশ দিলে মানুষজন হেভি হেভি হ্যাপি হয়ে যায়, খুশি হয়ে যায় খুব সবাই। যে কোনো অনুষ্ঠান বাড়িতে হ্যাঁ 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 সন্দেশ দেবেন হ্যাঁ। আর একটু জল দেবেন। হ্যাঁ। হ্যাঁ দিলে কি হয় হুম। খুশি বেশি হয়। আবার মিষ্টি মুখ। আবার অনেক কুটুম বাড়িতে গেলে আমি দেখেছি বন্ধুরা, তার বিশেষ করে ছোটরা থাকে বা বাচ্চারা থাকে, তারা বলে অনেক সময় অন্য মিষ্টি নিয়ে গেলে বলে সন্দেশ খেতে এরা খুব ভালোবাসে। হ্যাঁ, সেই জন্য অনেকে সন্দেশ নিয়েও যায় বন্ধুরা। একদম। আর এইভাবে যদি একদম বাড়িতে বানিয়ে নিয়ে চলে যান বাঁধাকপির সন্দেশ, তারা বুঝেও উঠতে পারবেন যে কী খাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কী, যখন বললে বাঁধাকপির সন্দেশ তখন বলে কি বাঁধাকপির সন্দেশ কোন দোকানে পাওয়া যায়? হুম। তখন আপনি বলেন নিজে বানিয়েছেন, তখন দেখবেন আপনাকে বলবে যে না শিখিয়ে আপনাকে বাড়ি আসতে দেয়, একদম দেবে না। বাবা, আপনি একদম। হ্যাঁ, আপনি তার বাড়িতে থাকবেন, খাবেন, সেও ভালো, 2 দিন 4 দিন আর এক্সট্রা থেকে যান, কিন্তু হ্যাঁ। বলবেন না শিখিয়ে বাড়িতে একদম যাওয়া যাবে না। বাবা যাবেই না। হ্যাঁ, না এই আমি হচ্ছে যেসব ব্যাপার। বন্ধুদের খাইয়েছি হুম সেই সব বন্ধুরা বলে কি করে বানায় দাদা, হুম। কি করে বানায় দাদা। হ্যাঁ। বন্ধুরা এবার দেখুন হুম। এই যে চিনি নিয়েছি বন্ধুরা। চিনি, হ্যাঁ এই চিনি হ্যাঁ, এর মধ্যে চিনি বন্ধুরা আমি এবারে ব্যবস্থা দেবো। হচ্ছে। হ্যাঁ এই দেখুন বন্ধুরা চিনি। এই যে হুম। বন্ধুরা মিষ্টি মুখ, এমন হ্যাঁ, জিনিস দেখো। আজকে মিষ্টি মুখ এই দেখো। এক বাটি। এই দেখুন ও চিনিটা কিন্তু অনেক সাদা পরিষ্কার এই দেখো। পরিচ্ছন্ন একদম এই দেখুন ফ্রেশ ওর চিনি। মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ আর এর মধ্যে হ্যাঁ হ্যাঁ যে এই যে বাঁধাকপিটা আছে বন্ধুরা হুম, সেটা ready করা আছে যেটা। একদম। আর বন্ধুরা চিনির গল্প বললে কি বলবো, চিনি বিভিন্ন রকমের হয়, আমরা বন্ধুরা নিজেরাই কতবার দেখেছি চিনি। একটা চিনি একটু লালচে টাইপের হয়ে যায় বন্ধুরা। হুম। আর চিনির অনেক মজার মজার গল্প আছে। বড় দানা, ছোট দানা, ছোট দানা চিনির অনেক গল্প আছে। চিনি বন্ধুরা আপনার জন্য জমজমাট প্রশ্ন, চিনি রাখলে সব থেকে বেশি চিনি খেতে কে পছন্দ করে? আপনারা কমেন্ট করে লিখে যান কমেন্ট বক্সে। হ্যাঁ, অনেক সময় বাড়িতে দেখবেন চিনি এমনি কেটে রেখে দিলে আর দেখতে পাবেন। হ্যাঁ, চিনি পছন্দ তাদের বন্ধুরা। আর দোকানে গিয়ে একবার রকম হয়েছে, তো দোকানদার দিয়েছে তার মধ্যে সে একজন বলছে কি বলে তুমি যা দিলে আমার তো ওজনে কম হয়ে গেল। আমি নিজে শুনেছি বন্ধুরা, মজার জিনিস। যাই হোক বন্ধুরা, এদিকে দেখুন চিনি কিন্তু একদম গুলতে শুরু করছে নাকি ভাবে? হ্যাঁ ধীরে ধীরে গুলে যাবে একদম। আর কেমন চকচক চকচক করছে দেখুন না চিনিটা গুলতে। একদম একদম। ওহ, দারুণ ব্যাপার।
এই যে বানানো হচ্ছে এইবার কিন্তু দেখে বোঝার উপায় নেই জিনিসটা কি বানানো আস্তে হচ্ছে। আস্তে জাল দাও। এ মানে কি আস্তে আস্তে জাল দিতে হবে বন্ধুরা। হ্যাঁ, গ্যাস হলে খুব সুন্দর হয়, কারণ গ্যাসে লোতে করতে পারেন আর খুব সুন্দর একটা সুগন্ধ আসছে এবারে। সুগন্ধ হবে। হ্যাঁ হ্যাঁ। আর এর মধ্যে এই দেখুন বন্ধুরা, তিনটে আমি বড় এলাচ মুখ ফাটিয়ে দিই। হ্যাঁ, মুখ ফাটিয়ে দিয়েছে এলাচটা একদম। দরকার হয় এলাচের দানাগুলো দিতে পারেন মুখের মধ্যে পড়লে কোনো অসুবিধা হ্যাঁ, নেই। নইলে বন্ধু মুখ ফাটিয়ে না দিলে মাঝে মাঝে আমাদের দিকে তেড়ে এসে আমাদের মুখ ফেটে যায়, কি হয় তাই এখন চিন্তার বিষয় না। হ্যাঁ কত বন্ধু রয়েছে ঠিকরা আছে, কি হবে কোড়া সেন্ট হয়ে যাবে, ওই জন্য দিতে পারেন যার সেন্ট আর কোড়া দরকার আপনারা হলদি স্টিক সাথে করে দিতে পারেন। আমাদের বন্ধুরা এলাচের ফ্লেভার কিন্তু ভালো লাগে, বাড়ির সবাই খায় তাই না মা? হ্যাঁ আপনারা বন্ধুরা এলাচের ফ্লেভার পছন্দ কিনা কমেন্ট করে কিন্তু আমাকে লিখে জানাতে পারেন। হ্যাঁ, অনেকের নিশ্চয়ই পছন্দ, খুব দারুণ লাগে একটা সুন্দর। দেখুন ধীরে ধীরে গুলতে থাকছে। আজকে তো অরিজিনাল প্রসেস যে কায়দা আমরা দেখাচ্ছি যে বাঁধাকপির সন্দেশ কীভাবে বানানো যাবে, আপনারা কিন্তু বাড়িতে খুব সহজ কায়দায় বানিয়ে ফেলতে পারবেন বাঁধাকপির সন্দেশ। এখন বাঁধাকপিও সস্তায় পাওয়া যাচ্ছে আর বাড়িতে একদম অনেক অনেক সন্দেশ বানাতে পারবেন। একদম একদম। হ্যাঁ, আর বন্ধুরা কি বলো, মিষ্টির কথা আসলে না সন্দেশের কথা তো আসেই। আর আমাদের বাড়িতে যে সমস্ত মিস্ত্রি এখন কাজ করছে তারা বন্ধুরা কি বলবো, এক এক সময় বিভিন্ন রকম মিস্ত্রি কাজ করছে তো আমাদের বাড়িতে। হ্যাঁ, অনেক অনেক মানে লাগাতার কাজ চলছে, বিভিন্ন রকম কাজ চলছে। তো এই দফায় যে মিস্ত্রি এসছে তাদেরকে আমরা জিজ্ঞেস করি। দেখুন বন্ধুরা, হ্যাঁ, এই যে প্রথম এক দফা দিয়ে দিয়েছি চিনি, আর এক দফা দেবো, দু দফায় দিতে হবে। মোট 500 চিনি আছে বন্ধুরা। আচ্ছা আচ্ছা। তো আমরা বন্ধুরা জিজ্ঞেস করি, তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি খেতে পছন্দ করো। সে বললো মিষ্টি পছন্দ না, বললো মিষ্টি আমার যত দেবে, বললো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো তাদেরকেও বন্ধুরা আমরা নিশ্চয়ই খাওয়াবো এই বাঁধাকপির সন্দেশ হচ্ছে মানে। হ্যাঁ, এটা তো বন্ধুরা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এই বাঁধাকপির সন্দেশ আর মজার জিনিস আপনারা বানিয়ে রেখে যে এখন মাসের পর মাস, হ্যাঁ 6 মাস ধরে বন্ধুরা রেখে খাওয়াতে পারবেন ফ্রিজের মধ্যে রেখে, 6 মাস কোনো অসুবিধা হবে না। আমরা নিজেরাও সেই ভগবানের প্রসাদ বলেন সেই রকমভাবে খাইয়েছি মানুষজনকে। হ্যাঁ, তাহলে কেউ ভাববে না যে অল্প অল্প, তাই না, আমরা দিয়েছি খাওয়ার মতো দিয়েছি, মানে বললাম মজা করে, মানে সব মানুষকে আমরা চেষ্টা করি যেন বেশি মানুষকে দেওয়া যায়। একদম একদম। তা মানুষজন শুনলেই বলে ইস, আমার এখন বলতে এরা বলছে ইস আর কিছুদিন আগে আসলে আমরাও ভাগে পেতাম। তো অসুবিধা নেই, আমরা ফের বানাচ্ছি, তাই না? কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, বলতে না বলতেই কথায় গল্পে আড্ডায় কেমন গুলতে শুরু করেছে, কি সুন্দর হয়ে যাচ্ছে দেখুন, একদম ধীরে ধীরে অন্যরকম হয়ে যাচ্ছে না, অনেকই সুন্দর দেখতে হচ্ছে। বন্ধুরা এবার এই যে মাত্র 10 টাকা দামের দুধের প্যাকেট, হ্যাঁ এবার দেখুন বন্ধুরা, এই যে ধীরে ধীরে আমি দিচ্ছি। চিনি সব গুলে গেছে না? একদম, চিনি গুলে গেলে তবে দিতে হবে বন্ধুরা। হ্যাঁ, চিনি না গুললে দেবেন না কেউ। হ্যাঁ, আর এই দুধ আপনারা 1 প্যাকেটও দিতে পারেন, 2 প্যাকেটও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেরাম দেবেন সেরকম খুব সুন্দর একটা টেস্ট হবে বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, একদম অরিজিনাল যা কিছু আমরা দেখাচ্ছি অরিজিনাল, কত সুন্দর হবে খালি দেখবেন বন্ধুরা। একদম একদম, আপনারা শুধু দেখতে থাকুন। হ্যাঁ, কতটা সুন্দর হবে দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা কি দিয়ে বানানো। আমরা পুরো একদম কমপ্লিট ভিডিও, কমপ্লিট প্রসেস দেখাচ্ছি বন্ধুরা। এতে যেটা হবে যে আপনারা যারা বানাবেন তারা অনেক কনফিডেন্স পাবেন যে আমরাও এইভাবে বানাবো, আমাদের এই রকম হবে, দ্বিতীয়বার ভাববার কোনো দরকারই পড়বে না। একদম, কেননা এটা একদম অরিজিনাল আর কমপ্লিট ভিডিও রেসিপির। আমরা একদম হ্যাঁ, দেখাবো একদম অরিজিনাল। আর যা বলো মন খুলে একদম সোজা কথা আমরা বলতে ভালোবাসি বন্ধুরা। একদম দিলাম আর একদম মিলে মিশে সব যাচ্ছে একদম ধীরে ধীরে, পরে দেখবেন সব একদম মিলে মিশে গেছে। এইভাবে দিতে হবে। আমাদের বন্ধুরা যেরকম হবে আপনারা দেখতে পাবেন। আমরা বন্ধুরা কখনো এরকম করি না বা এরকম করবো না যে বানালাম এক আর কিনে এনে সেই জিনিসের ছবি দেখালাম না, সেটা আমরা কোনোদিন বন্ধুরা করি না আর করবো না। কেন, মানুষজন বানাবে, একদম মানুষ তারাও সেই আশায় বানাবে, কি হবে মানুষকে ঠকিয়ে। দেখুন বন্ধুরা কিরকম সুন্দর হচ্ছে, আর দুর্দান্ত একটা সুগন্ধ আসছে, কিরকম হয়ে যাচ্ছে দেখুন, মজা আসবে খুবই। মজা, হ্যাঁ, যে একবার খাবে সে বারবার খাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে সন্দেশ, আমার একটা কথা মনে পড়লো বন্ধুরা, যেমন বললাম না আমাদের বাড়িতে অনেকই মানুষজন আসতে থাকে দফায় দফায়। হ্যাঁ, অনেকই মানুষের যাতায়াত থাকে এখানটাতে। তো তারাও কি করে না, একবার যে খেয়েছে সে পরের বার আসে, অনেক সময় ফের আসে, এবং তার সঙ্গে অন্য মানুষজন যখন আরও আসে
তাদেরকে গল্প করে এবং তাদেরকে আবার তাদেরকে খান, সে তো খেয়ে গিয়ে যাও, তাদেরকে বলে দাদা একটু যদি থাকে একটু দাও, হ্যাঁ একটু খেয়ে দেখুক, মানে তাদেরও আশা যে আরো মানুষজন জানুক, খাক, দেখুক যে কেমনটা হয়েছে, বলে না, একদম সত্যি কথা বললাম মন থেকে। তো আমরা তার থাকলে দিই, এবার না থাকলে বলি যা তোমার ভাগ্যে ছিল, তোমার ভাগ্যে আবার তাহলে আবার পরে আবার ওয়েট করতে হবে। কিন্তু এটা সবসময় নাড়তে হবে, মানে কি না তো নিচে লেগে ধরতে পারে, হ্যাঁ সেই জন্য আমি সবসময় হাত চালাচ্ছি। আর দুধটা দেখলেন মিলেমিশে গেল একদম, কি সুন্দর হয়েছে দেখুন, একদম কি পুরো একদম অন্যরকম হয়ে গেছে দেখুন, ক্রিম কি সুন্দর হয়ে গেল দেখুন বন্ধুরা, একদম অসাধারণ মজার সেন্ট ছুটছে এদিকে, হ্যাঁ দারুণ। আর ভাবি আর একটা কথা বলতে শুনেছি, বলে মিষ্টি দোকানে যারা কাজ করে তারা মোটা হয়। আমি জিজ্ঞেস করি বন্ধুদেরকে, বলতে বলে অনেক বন্ধুরা কম করে লিখেছিল, বলে নাকি ওই রকম গন্ধে নাকি মোটা হয়। আমি বলি খেয়ে নেয়, ভাবলে না তো সবসময় মানে খাই না, সবসময় যে খাই তাও বলা যাবে না, হ্যাঁ বলে গন্ধে নাকি ওরকম হয়ে যায়, অনেক সময় ওরকম হয়। আগে এখন মানে তবু ঠিক আছে, আগে তো আরো দেখতাম হ্যাঁ যে হ্যাঁ ও মিষ্টি দোকানে কাজ করে দেখলে বোঝা যায়, হ্যাঁ মিষ্টি দোকানে কাজ করে। তুমি যা বলেছো ঠিকই বলেছো, হ্যাঁ বন্ধুরা। এবার এই মিষ্টির মধ্যে সামান্য করে হ্যাঁ দিলে কি টেস্ট হয়, এই যে লবণ সামান্য করে দিতে, লবণ হ্যাঁ আপনারা দিতে পারেন নাও পারেন, কিন্তু দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। আমরা দিলাম, আমরা বন্ধুরা দেখেছি তো, কারণ আমরা জানি। আপনারা দিতে পারেন নাও পারেন, হ্যাঁ এর জন্য কোনো টেনশন নেবেন না। যেমন আমরা বলবো এলাচ বাপি, তাই না, এলাচের ফ্লেভার হয়তো কারো কারো একদম পছন্দ হয় না, আমরা কি বলবো সকলের পছন্দ 100 একদম না, অনেকের পছন্দ না হতে পারে, তারা না হাত দেবেন, না দিলে হবে তো, হ্যাঁ এই তো। তবে যাদের ভালো লাগে খান তারা দেবেন, আরো ভালো হবে সে একদম। আমাদের বন্ধুদের উনুনে চলছে, মানে আপনারা গ্যাসে তো বানাতে পারবেন, যাদের গ্যাস আছে, যাদের উনুন আছে তারাও পারবেন বানাতে, সব বন্ধুরা সবার জন্য এই রেসিপি আজকে। মা তুমি বলো, এই যে চলছে এখন রেসিপি বানানো, হ্যাঁ যদি কিছু না বলা হয়, যে যদি বলে এমনি সন্দেশ চলছে, কেউ এখন কিছু বুঝতে পারবে যেটা বাঁধাকপি সন্দেশ চলছে? না, বুঝতে পারবে না, ঠিকই তো, বুঝতে পারবে না বন্ধু, দেখে তো এখন বোঝা যাচ্ছে কোনোভাবেই না। কিন্তু বন্ধুরা এর মধ্যে কতটা পরিমাণে পাতা আছে আপনি নিশ্চয়ই দেখেছেন। বন্ধুরা দেখুন একদম হালকা স্টিমে আমি এই যে হাতা দিয়ে আমি একটু ঘষে নেব, ঘষে নিলে কি হবে সন্দেশটা খেতে খুব সুন্দর হবে। আর একদম এই হালকা স্টিমে করতে হবে বন্ধুরা, কারণ জোরে করলে কি হবে নিচে লেগে ধরে। অনেক রকম কায়দা থাকে বন্ধুরা, টিক্স থাকে। আর জাল দেব না, মানে এতেই হয়ে যাবে সন্দেশ। বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে এসছে, আস্তে আস্তে কিরকম হয়ে গেল দেখুন বন্ধুরা, দেখুন আমি বললাম না আর জাল দিতে লাগবে না, জমজমাটি। আমার তো বন্ধুরা মানে খুবই ভালো লাগে এই বাঁধাকপির সন্দেশ, কি বলবো এত সুন্দর লাগে, আর টেস্ট হেভি ফেভারিট। আপনারা এইভাবে ট্রাই করুন, কত সুন্দর হবে। এবার দেখুন না কিরকম খালি মজা আসে, আমি বললাম অনেকই সুন্দর হয়। এবার আমরা যেভাবে বানাচ্ছি যদি আপনারা বানান তাহলে দেখবেন যে কত সুন্দর হয় খালি আপনাদের এই সন্দেশ। এই ভাগে একদম আর এই ধাপে যদি আপনারা বাড়িতে বানান সন্দেশ এমনিতেই হবে বন্ধুরা, যে কোনো দিন মানে একদমই কিচ্ছু মানে অন্য কিছুই বানায়নি, সে প্রথমে যদি সন্দেশ বানাতে চলে আসে বাঁধাকপির সন্দেশ, সেও বন্ধুরা পারবে বাঁধাকপির সন্দেশ বানাতে, কেন পারবে না? এবার এখন তো বাঁধাকপি পাওয়া যাচ্ছে মার্কেটে ভালো। এবার এটাকে নামিয়ে নেবো বন্ধুরা। দেখুন এখন বন্ধুরা কি বলবো, এখন মানুষজন বাজারে গেলে একটা না দুটো তিনটে চারটে পাঁচটা করে বাঁধাকপি কিনে নিয়ে চলে আসছে এখন। দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি একদম। ও সুন্দর সুগন্ধ আছে ভাবি, সুন্দর আছে দারুণ, মানে এটা সুন্দর। এবার এর মধ্যে অ্যাড হবে তো হেভি লাগবে, দেখবেন কি সুন্দর, মানে লোভনীয় সুন্দর সুগন্ধ, হয় মনটাই ভালো হয়ে যায়। আর মিষ্টি এমন জিনিস বন্ধুরা দেখবেন যে কোনো শুভ কাজে মিষ্টি, পুজো বার্তা অনুষ্ঠানের মিষ্টি, এই দেখুন। হ্যাঁ এবার এর মধ্যে আমি দেখুন ভালো দিনে মিষ্টি, মানে মিষ্টি মানে একটা শুভ জিনিস, তাই না? মিষ্টি মানে দারুণ জিনিস। যেন কত সুন্দর বন্ধুরা তৈরি হচ্ছে দেখুন না, আহা হা হা, যা লাগবে না।
তুলে নেওয়া হচ্ছে বন্ধুরা, দেখুন এই জায়গাটার মধ্যে একদম। বন্ধুরা এবার দেখুন এটাকে পুরো সেট করতে হবে। দিয়ে দাও ওইটুকুনি, যদি যেটুকুনি আছে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধার কোনো কারণ নেই, এই পাক ঠিকঠাক হলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। সন্দেশ একটা পাকের ব্যাপার থাকে একবার। ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ বন্ধুরা, আপনারা বাড়িতে যে কোনো দিনে যে কোনো সময় বাঁধাকপির সন্দেশ বানিয়ে একদম রেখে দিতে পারেন। একদম চাইলে মানুষকে খাওয়াতে পারেন, আর যদি মনে করেন না এখন খাওয়াবো না, আপনি রেখে দেবেন। রেখে দিয়ে যখন মন চাইবে, যার মন চাইবে তখন খাবেন। এই যে 6 মাস থাকে। হ্যাঁ, সেটাই তো ব্যাপার, যে আপনি এক্ষুনি বানাচ্ছেন বলে মনে হচ্ছে না। আর একটা জিনিস বন্ধুরা, কেউ যদি মনে করেন যে আমি মানে অনেক দূরে নিয়ে যাবো সন্দেশ, অনেকে মনে করে, অনেক সময় হয় না ভাবি, কোথাও আমাদের সঙ্গে হয়েছে, অনেকবার হয়েছে, কোথাও ঘুরতে বেড়াতে গেলে অনেক জিনিস থাকে আমাদের মনে হয় বাড়িতে নিয়ে যায় বা কোথাও নিয়ে যায়, তারপরে মনে হয় আরে বাবা তো নিয়ে যেতে খারাপ হয়ে যাবে, থাকবে না। কিন্তু এটা কোথাও নিয়ে যাওয়া, ওই খারাপ হয়ে যাওয়ার কোনো চিন্তা থাকবে না, একদম না। হ্যাঁ একদম কেউ চাইলে একদম মানুষজনকে মন খুশি করে দেওয়ার জন্য বাঁধাকপির সন্দেশ বানিয়ে নিয়ে যেতে পারবেন। একদম একদম ঠিক না ভাবি? একদম। দেখুন বন্ধুরা কি সুন্দর করে একদম সেট করে দেওয়া, হাত দিয়েই দেখুন, আর কিচ্ছু এখন ইউজ করে, হাত দিয়েই কত সুন্দর সেট হয়ে গেল। দেখুন না কত সুন্দর করে দেওয়া হলো, বাহ সাধারণ লাগে। হালকা গরম আছে কিন্তু, হুম হুম হালকা গরম অবস্থায় সেট করতে হবে। হুম 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 বন্ধুরা এবার এটাকে আমি হুম ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখবে, ঠিক আছে। কতক্ষণ মোটামুটি থাকবে? ঠান্ডা হয়ে গেলেই আমি আচ্ছা এটাকে আচ্ছা আচ্ছা তারপরে আপনাদের বের করে আমি আচ্ছা, দেখাবো। মানে ঠান্ডা হওয়ার জন্যই খালি রেস্টে থাকবে? ঠান্ডা হওয়ার জন্য। এবার আচ্ছা। ঠান্ডা কতটা টাইমে হয়ে যাবে সেটা আপনার ব্যাপার। হ্যাঁ তা তো ঠিক, সেটা তো বলা মুশকিল, ঠিক। বন্ধুরা দেখুন এবার সেট হয়ে গেছে। হ্যাঁ এই যে হুম সেট হয়ে গেছে, এটাকে আমি এবার দেখুন পাল্টি খাইয়ে দেবো। দেখছেন পাল্টি খাইয়ে এবার এটাকে আমি বের করে নেব। আর একদমই বন্ধুরা সত্যি কথা, বাপি একবার হাত লাগাইনি এর মধ্যে, কিন্তু কতটা সুন্দর হয়েছে এইবার তুলতে সঙ্গে সঙ্গে দেখলেন আমরা চোখের সামনে যা হলো, কত সুন্দর এলাচের দানা বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ সে তো বটে বন্ধুরা, সবাই জানে কত সুন্দর হয়েছে দেখুন না বন্ধুরা। ফিনিশিং দেখুন কতটা গুড লুকিং, কত সুন্দর। দেখুন হাত তো লাগাতেই হয়নি বাপি, একদম আপনি বুঝতে পারবেন এমনি না। থেকেই খুলে গেল একদম এই তো কত সুন্দর। দেখুন এই দেখুন, আপনারা এইভাবে বানালে বুঝতে পারবেন যে কতটা দুর্দান্ত হবে। দেখুন আর থিকনেসটাও সুন্দর হয়েছে, একদম একদম। এবার এটাকে আমি কেটে নেব। আর সুন্দর একটা মানে একটা একদম দারুণ ওহো ফ্লেভার। এদিকেও খুব সুন্দর একদম। হ্যাঁ হ্যাঁ বলছি চারিদিকটা দেখুন খুব সুন্দর হয়েছে। সুন্দর। এই দেখুন হুম। এই দেখুন। এবার এটাকে আপনারা যে যেরকম পারবেন সেরকম পিস করবেন। কারণ এর পয়সা হুম দেয়া যাবে না। হ্যাঁ দোকানে গিয়ে আপনারা কিনতে পারবেন না। ঠিক এটা ঠিক, এটা একমাত্র পাওয়া যায় না, বাড়িতে বানাতে হবে, তবেই বন্ধুরা হবে। তবে হবে খুব সুন্দর। বন্ধুরা এবার সন্দেশটা আমি পিস করব, আপনারা যেরাম খুশি পিস করতে পারেন। হ্যাঁ কোনো অসুবিধা নেই। এই দেখুন লোকের বন্ধুরা কেক কাটিং হয়, আমাদের সন্দেশ কাটিং হচ্ছে, সেই উৎসাহ সেই একই আনন্দ বন্ধুরা, একদম হ্যাঁ দুর্দান্ত এই সন্দেশ, মানে মজাই মজা হয়ে যাবে দেখবেন। আর দারুণ কিন্তু ও একটা সুগন্ধ বেরোচ্ছে। সত্যি কি সুন্দর দেখুন বন্ধুরা, খাঁটি বাঁধাকপির আসল সন্দেশ। দেখুন বন্ধু, এইভাবে বাড়িতে বানাবেন আর মানুষজনকে যখন খাওয়াবেন দেখবেন সত্যি আপনিও একদম খুশি হয়ে যাবেন, একদম। আপনিও খুশি হয়ে যাবেন, আর যে খাবে সেও খুশি হয়ে যাবে। দেখুন একদমই। আবার একটা হুম কেটে নিচ্ছি, কারণ এই সন্দেশটা মুখে দিলে হুম একদম মিলিয়ে যাবে। মিলিয়েই যাবে একদম। জমজমাটি সন্দেশ দেখুন কত সুন্দর, আর থিকনেসটাও সুন্দর হয়েছে। এটাও দেখুন, ও জমজমাটি তো ভাবি, আহা হা হা সত্যি। ওদিকটা দেখো, ওদিকটা এই দেখুন কত সুন্দর সন্দেশ, দেখুন খালি মজা এসে যাবে একদম, যে একবার খাবে সে বারবার খাবে। বারবার খাবে। একদম হ্যাঁ একদম দুর্দান্ত, ও বাবা দারুণ দারুণ। দেখুন বন্ধুরা দেখুন এবার আমি সন্দেশ পিস করে নিচ্ছি। দেখুন
বন্ধুরা যেরকম সাইজের পিস করছে এগুলো কত টাকা করে পিস হলে ভালো হয় আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। যদিও এই সন্দেশ কিনতে কিন্তু পাওয়া যায় না, খেতে হলে বাড়িতে বানিয়ে খেতে হবে। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি কি দেয়া যাবে? দেওয়া যাবে, মানে দেওয়া ভালোই যাবে বন্ধুরা, মজা এসে যাবে একদম। একদম মজা। পেস্তা বাদাম, কাঠবাদাম, মজা আসবে খেয়ে, দেখবেন এত সুন্দর আমি দেখতেও তো যেমন অনেক সুন্দর, সন্দেশ বানিয়েছি খেতেও তেমন সুন্দর কিন্তু হবে। একদম সেরা সন্দেশ বন্ধুরা। দেখেও মজা, খেয়েও মজা, আর বানিয়েও শান্তি। একদম। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, সন্দেশ তো অনেক রকমের, আজকে বাঁধাকপির সন্দেশ। হ্যাঁ বন্ধুরা দেখুন কত সুন্দর, গুড লুকিং, বিউটিফুল, দেখতে এরকমই সুন্দর হবে। আপনারা সহজ কায়দায় বাড়িতে বাঁধাকপি দিয়ে সন্দেশ বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কত সুন্দর সন্দেশ। মা এই নাও শুরু করো বাঁধাকপির সন্দেশ। আমি মাকে খাইয়ে দেবো আজকে প্রথমে। হ্যাঁ, আমার তো আস্তে করে, এই নাও শুরু করো। আর আমি একটা নিয়ে নিই বাঁধাকপির সন্দেশ। কি বলবো বন্ধুরা, বেশ সুন্দর সাইজের সন্দেশ বানানো হয়েছে, দেখতে এত দারুণ আর সুন্দর একটা সুগন্ধ আসছে। এর মানে আপনি না বললে কেউ বুঝতেই পারবে না যেটা বাঁধাকপি দিয়ে বানানো। দেখে মা যেমনটা বললো সত্যি বোঝার কোনো উপায় নেই, কিন্তু এর মধ্যে বাঁধাকপির সুন্দর একটা ফ্লেভার আছে, তাই না মা? খুব সুন্দর, দারুণ। মানে দেখে বোঝা যাবে কিন্তু খেলে মন একদম ভরে যাবে, এত সুন্দর খেতে এই সন্দেশ। আর মুখে দিলে কি হবে মা? মিলিয়ে যাবে, মিলিয়ে যাবে। আপনারা এইভাবে বাড়িতে বানান, আমরা জন্মে বানিয়েছি বাঁধাকপির সন্দেশ, দেখুন সবাই নিশ্চয়ই খুব খুশি হয়ে যাবে। আর আপনারও অনেক ভালো লাগবে যে হ্যাঁ নতুন একটা রেসিপি বাঁধাকপির সন্দেশ।